যুবক ছেলেটা বলতেছে, হুজুর আমি বিড়ি খাওয়ার দোয়া জানি। উনি বলতেছে আমাকে, হুজুর আমি বিড়ি খাওয়ার দোয়া জানি। আমি বলছি, আরে বিড়ি খাওয়ার দোয়া আবার কি রে বাবা, একটু বল দেখি। তখন ও বলতেছে, আল্লাহুম্মা বারিক লানা, জোরে জোরে বিড়ি টানা। কত প্রকার যে শ্রোতা আর কত প্রকার যে মানুষ এই বাংলাদেশে আছে, আমি তো মাঝে মধ্যে অবাক হয়ে যাই রে ভাই। আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই, বাংলাদেশের মানুষের আরেকজনের পকেট থেকে কিভাবে কোন পদ্ধতিতে টাকা বের করে নিজের পকেটে ঢুকাবে, এটার সমস্ত বুদ্ধি তার মাথায় আছে। বাজার থেকে নতুন পাওয়ার টিলার কিনে নিয়ে আসছে। নতুন পাওয়ার টিলার কিনে নিয়ে আসার পর নতুন একটা ফাল দিবে না ভাই, ফাল না কি বলেন আপনারা, পাওয়ার টিলারের নিচে যেটা হাল লাগা থাকে ফাল, নতুন এক সেট ফাল দিবে না। নতুন পাওয়ার টিলার কিনে নিয়ে আসার পর ও গভীর রাত্রিতে ওর স্ত্রীকে বলতেছে, চার্জার লাইটটা তাড়াতাড়ি নিয়ে আসো। চার্জার লাইট দেখাচ্ছে, চার্জার শেষ। মোবাইল তখন অন করে আস্তে করে ধরে আসে, ও সুন্দর সুন্দর করে আস্তে করে র্যান্স দিয়ে ওই নতুন ফালগুলা খুলতেছে। পুরাতন এক সেট ফাল ছিল, এই ফালটা লাগাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কি বুদ্ধি রে! সহজে টাকা যেন পকেটে চলে আসে, অল্প সময়ের মধ্যে যেন 10 কাঠা জমি, 1 বিঘা জমি যেন চাষ করা হয়। মানুষকে ঠকে নিজের পকেটে টাকা ঢুকানো, কি বুদ্ধি! 4 জন একসঙ্গে বসে তাস খেলাচ্ছে। একজন বলতেছে 16, ওই বলতেছে 80। আপনাদের এলাকার মধ্যে নাই না আছে? আরেকজন বলতেছে 17, ও বলতেছে 80। যদি বলা হয় আজান দিছে নামাজে চল, বলছে এখানে নাই। আরে তোর এত বুদ্ধি, নামাজ পড়া লাগবে এটা জানিস না তুই? তোর এত বুদ্ধি, পাওয়ার টেলারে হাল কখন পাল্টা লাগবে, বিড়ি খাওয়ার দোয়া কিভাবে মুখস্থ করা লাগবে, সব তোর ঠিক আছে। জানাজার নামাজে যখন ইমাম সাহেব বক্তব্য দেয়, পিছনের লাইন থেকে একজন হাত তুলে বলতেছে, হুজুর নিয়তটা একটু বলেন। আরে তোর 5টা বাচ্চা হলো, 5 বিঘা জমির মালিক হতে পারি, 2 তলা বিল্ডিং করার পর একটু রড আবার বের করে রাখছে ছাদের উপর, আবার যদি টাকা পয়সা হয় আবার 1 তলার একটা ভিড় দিবে। কথা বলেন ঠিক কিনা? সব বুদ্ধি তোর আছে, জানাজার নামাজের নিয়তটা মুখস্থ করার বুদ্ধি তোর নাই। তোর নাই রে পাগলা। সম্মানিত হাজিরিন, জাতির কপাল পুড়েছে, জাতির কপাল পুড়েছে। একজনের বাড়িতে আগুন লাগছে, পাশ দিয়ে 1 লোক কেরোসিন ঢেলে দিল ওখানে আগুন নিভানোর জন্য। আপনারা বলেন তো আগুন বাড়বে না কমবে? সব বিজাতিরা যখন এক জায়গায় একত্রিত হয়ে জাতিসংঘ তৈরি করলো, তখন মুসলমানের কিছু নেতারা এই জাতিসংঘের চেয়ারে বসে মুসলমানদের হৃদয়ের স্পন্দনের নবী, মুসলমানদের জীবন, মুসলমান যার আদর্শে আদর্শিত হয়ে জান্নাতের রাস্তায় যেতে চায়, সেই মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কটূক্তি করছে। আর মুসলমানের দেশের প্রেসিডেন্টরা ওখানে মুখে চকলেট লাগিয়ে আছে, কোনো কথা বলে না। মুসলমানদের মনের যদি পরিবর্তন না করা যায়, আগামী দিন শুধু ইরাক শুনেছে, আফগান শুধু আফগান শুনেছে, চেচনিয়া বসনিয়া শুনেছে, ইরান শুনেছেন, কাশ্মীর শুনছেন। আজকে যদি মুসলমান মডেল চেঞ্জ করে, তৌহিদি পতাকার নিজ অবগাহন করে, ইহুদি নাসারা নাস্তিকের বাচ্চারা বাংলার জমিন ছাড়তে বাধ্য হবে। শুধুমাত্র একটাই কাজ করতে হবে, সেটা হলো এই 2 ইঞ্চি কপালের ব্যবহার করতে হবে। মুসলমান ভাইরা রে আমার, হাসপাতালে যাবেন একটা সিট খালি পাবেন না রে ভাই। গভীর রাত্রিতে ডায়রিয়া রোগীকে নিয়ে হাসপাতালে যাবেন, একটা সিট খালি পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি লঞ্চে উঠবেন, একটা সিট খালি পাবেন না। স্টিমারে উঠবেন, একটা সিট খালি পাবেন না। লোকাল ট্রেনের মধ্যে উঠবেন, একটা সিট খালি পাবেন না। বাসে উঠবেন, দাঁড়িয়ে থাকতে হবে, মুরব্বী মানুষ, আপনার সিট খালি নাই। ডায়াগনস্টিক সেন্টারে যাবেন, ডাক্তারের চেম্বারের সামনে প্রেসক্রিপশন হাতে নিয়ে, ফাইল হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, একটা সিট খালি পাবেন না। গরমের সময় মাথার ঘাম পায়ে পড়বে, আপনি সিট খালি পাবেন না। একটা মানুষ বসার মতো জায়গা আপনাকে দিবে না। সব জায়গায় সিট ফিল আপ।
কিন্তু একটা জায়গায় সিট খালি থাকে রে বাবা, সেই জায়গাটা হলো আপনার গ্রামের জামে মসজিদ। গভীর জঙ্গলের মধ্যে সাপুরিয়ার হাতের মধ্যে যদি একটা বিন দেন, এই বিনের মধ্যে যখন সুর উঠাবে, গভীর জঙ্গলের গহীন গর্তের মধ্যে যদি একটা সাপ থাকে রে বাবা, এই সাপটা গভীর জঙ্গলের গহীন গর্তের মধ্যে থাকতে পারবে না, পাগল হয়ে বের হয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি একটু হাঁ হু না করেন তাহলে তো আমি বুঝবো আপনারা কথা বুঝতে পারছেন না। গভীর জঙ্গলের গহীন গর্ত থেকে ওই সাপটা বের হয়ে আসতে বাধ্য হবে, কারণ হলো সাপের শরীরের মধ্যে মনে হয় বিষ উঠে যাবে, কারণ বিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জাদুবিদ্যা রেখে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মসজিদ থেকে যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহ রাব্বুল আলামিনের বিন বাজায়, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বিন যখন বাজায়, গভীর জঙ্গলের গহীন গর্ত থেকে বিষধর সাপ বের হয়ে আসতে বাধ্য হলো। কিন্তু আশরাফুল মাখলুকাত, আমরা মানুষ জাতি, আমাদের আব্বাজান পরীক্ষা দিয়ে আশরাফুল মাখলুকাতের সার্টিফিকেটটা গ্রহণ করেছে। আমরা আরামের কম্বলটাকে লাথি মেরে আমরা কোনোভাবেই মসজিদে গেলাম না, মসজিদে যেতে পারি না, বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যেতে পারি না, যতক্ষণ পর্যন্ত আপনার পরিবারের মধ্যে, আপনার এই দেহ নামক পরিবারের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত না করতে পেরেছেন, ততক্ষণ পর্যন্ত আপনি যতই বলে আমি ইসলামী আন্দোলনের 1 নম্বর কর্মী, আমি ইসলামিক আন্দোলন করি, বাংলাদেশে ইসলামী শাসন কায়েম হোক, এগুলো বলা অর্থহীন, এগুলো হচ্ছে খামোখাই। আপনি আন্দাজি এগুলো বলছেন, এগুলো হচ্ছে লৌকিকতা। এই খবরটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজ ধরতে হবে, সেজদার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেজদার মধ্য দিয়ে আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, এমন কোন পয়গম্বর নয় যেই পয়গম্বর সেজদা না দিয়ে আল্লাহর সাহায্য পেয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আব্বাজান সেজদার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চেয়েছেন। আগুনের মধ্যে যখন ফেলে দেওয়া হলো, আগুনের মধ্যেই সেজদা দিয়েছেন, সেজদার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পেয়েছেন। আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত ইতিহাস অধ্যয়ন করলে দেখাইতে পারবেন না মুসলমান সংখ্যা গরিষ্ঠতার কারণে, অথবা মুসলমান অস্ত্রের ঝনঝনানিতে, অথবা অস্ত্রের মহড়াতে মুসলমানদের জয় পরাজয় হয়েছিল, কখনো দেখাইতে পারবেন না। মুসলমানদের জয় পরাজয় সংখ্যা গরিষ্ঠতার কারণে নয়, অস্ত্রের ঝনঝনানিতে নয়, অস্ত্রের মহড়াতে নয়, মুসলমানদের জয় পরাজয় হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের উপর সেজদা আর পয়গম্বরের সুন্নত তরিকা মানার ভিতরে। আল্লাহু আকবার বলে। ছোট্ট একটা ওয়াকিয়া বলে দেই বাবা। ঐতিহাসিক বদরের ময়দান, 313 জন ক্ষুধার্ত নিরস্ত্র সাহাবা কেরাম নিয়ে কেমনে মহান বিজয় অর্জন করলেন, এই বিজয়কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় ইয়াউমুল ফুরকান বলেছেন। এই বিজয় অর্জন করার পর আল্লাহর পয়গম্বর সাহাবা কেরাম সবাইকে ডাকলেন, সবাইকে ডেকে একত্রিত করে জিজ্ঞেস করছেন, ও আমার সাহাবীরা, তোমরা বলো দেখি যুদ্ধ চলাকালীন সময় কার কি অবস্থা হয়েছিল, কার গুজারি শোনাও। এক একজন সাহাবী তারা এক এক অভিজ্ঞতার কথা শুনাইলেন, কিন্তু পিছনের লাইন থেকে একজন সাহাবী হাত উত্তোলন করলেন, লাব্বাইক ইয়া সাদাইক রাসূলুল্লাহ, নবী গো ওগো পয়গম্বর, যুদ্ধ চলাকালীন সময় আমি একটা বিষয় দেখেছি গো পয়গম্বর। পবিত্র রমজান মাসের 17 তারিখ যখন বদর প্রান্তর প্রতিষ্ঠিত হয়ে গেল, আল্লাহর নবী বললেন, সাহাবী যুদ্ধ চলাকালীন সময় তুমি কি দেখেছো রে? এই সাহাবী দরদর করে চোখের পানিটা ছেড়ে দিলেন,
ডাক দিয়ে বললেন, পয়গম্বর, যুদ্ধ চলাকালীন সময় আমি এক কাফেরকে মারার জন্য তরবারি উঁচু করে দৌড়াইতেছিলাম। আমি লক্ষ্য করে দেখি আমার ডান দিকে কেউ নাই, আমার বাম দিকে কেউ নাই, আমার পিছনে কেউ নাই। কিন্তু যেই কাফেরের ঘাড়ের উপর তরবারি চালাবো, হঠাৎ করে লক্ষ্য করে দেখি তরবারি চালানোর আগেই তার ঘাড় থেকে তার মাথাটা জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তোমরা কি মনে করেছ ক্ষুধার্ত নিরস্ত্র অবস্থায় তোমাদের যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়ে আমি পয়গম্বর তাঁবুর মধ্যে আরাম করছিলাম? না না, আমি পয়গম্বর তাঁবুর মধ্যে আরাম করি নাই রে সাহাবী। আমি পয়গম্বর যখন তাঁবুর মধ্যে প্রবেশ করলাম, তখন 2 রাকাত সালাত আদায় করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। 2 রাকাত সালাত আদায় করলাম। এই সালাতের মধ্য দিয়েই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পেয়েছি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবী, আমি যখন 2 রাকাত নামাজ আদায় করলাম, শেষ সেজদার মধ্যে যখন চলে গেলাম, দরদর করে চোখের পানিটা জমিনের মধ্যে ছেড়ে দিল। ইন দি মিন টাইম জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরের সামনে হাজির হয়ে গেল। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি মাথা উত্তোলন করেন, মাথা উত্তোলন করেন। আপনার কোনো কান্নার কারণ নাই। আপনার কান্নার কারণে সিদরাতুল মুনতাহা লাউহে মাহফুজের মধ্যে যে বড় বড় থাম্বাগুলা আছে, এগুলো ভূমিকম্পের মতো থরথর করে কাঁপে। আল্লাহর নবীকে বললেন, ওগো পয়গম্বর, আপনি মাথা উত্তোলন করেন, চোখের পানি মুছে নেন, কান্নার কোনো কারণ নাই। আপনার ক্ষুধার্ত নিরস্ত্র সাহাবা কেরামদের কেবলমাত্র যতটুকু শক্তি আছে, এতটুকু শক্তি তারা যুদ্ধের ময়দানে ব্যয় করবে, আর বাকি কাজটা করার দায়িত্ব স্বয়ং রব্বে কারিম তার কুদরতি হাতের মধ্যে নিয়ে নিলেন। চিৎকার করে একটু বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তোমরা যারা যুদ্ধ চলাকালীন কাফেরের ঘাড়ের উপর তরবারি চালাও নাই, কিন্তু ঘাড় থেকে মাথাটা জমিনের মধ্যে পড়ে গেছে, এটা তুমি করো নাই, তুমি করো নাই, এটা স্বয়ং রব্বের কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা দ্বারা করেছে। চিৎকার করে একটু বলুন আল্লাহু আকবার। তাহলে কি বোঝা গেল? তৎকালীন সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায় দিয়ে মুসলমানদের জয় পরাজয় নিশ্চিত করেছেন। কথা বলেন ঠিক কি না? সেই আল্লাহ এখন একটু বয়স হয়ে গেছে, না না চোখ একটু কানাও হতে পারে, বয়স যেহেতু হয়ে গেছে, 1400-1500 বছর বয়স হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছে, সেই আল্লাহর কুদরতি চোখ দ্বারা এখনো দেখছে কে টেন্ডারবাজি করে, কে জনগণের উপর জুলুম করে, কে জনগণের উপর অত্যাচার করে, কার দ্বারা জনগণ নিরাপদ, সেই আল্লাহ রাব্বুল আলামিনের চোখ এখনো আছে। তবে শুধুমাত্র কুদরতি পায়ের উপর সেজদা, এই সেজদার মধ্য দিয়ে আর পয়গম্বরের সুন্নত তরিকার মধ্য দিয়ে তারা তুফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি সুন্নাত রাসূল, এই দুইটা সিলেবাসের বাইরে যাওয়ার কোনো কায়দা নাই। মুসলমান ভাইরা রে আমার, যুগে যুগে ষড়যন্ত্র ছিল। হযরতে শাফি রহমতুল্লাহ আলাইহির কথাটা বলছিলাম, মনে আছে আপনাদের? বাগদাদ শহরে, ইরাকের বাগদাদ শহরে এরকম একটা কোরআনুল কারীমের মাহফিলের আয়োজন করেছেন, কিন্তু সভাপতির আসনে বসা সেই যুগের জবরদস্ত আলেমে দ্বীন, ওই এলাকার অন্যতম আলেমে দ্বীন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, প্রধান বক্তা ওয়াজ করতেছে।
সভাপতির আসনে শাফি রহমতুল্লাহ আলাইহি নিজেই বসা। এমন সময় প্রধান বক্তা যখন ওয়াজ করে তখন কিন্তু ওয়াজ মাহফিলে মানুষ বেশি হওয়ার কথা বলেন ঠিক কিনা? কিন্তু শাফি রহমতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখেন, প্রধান বক্তা যখন ওয়াজ শুরু করে দিয়েছে, পিছন দিক থেকে আস্তে করে কিছু মানুষ উঠে উঠে কোথায় যেন চলে যায়, আস্তে করে উঠে কোথায় যেন চলে যায়। সভাপতি মহোদয় ওখান থেকে আস্তে করে ওখান থেকে উঠলেন, আস্তে করে স্টেজ থেকে নেমে পিছনে দাঁড়িয়ে গেলেন। প্রধান বক্তা ওয়াজ চালাচ্ছে। শাফি রহমতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখেন, এই যুবকেরা কোথায় যায় একটু দেখার দরকার, তো জাস্টিফাইড করার দরকার। সভাপতি মহোদয় দুই যুবকের পিছনে পিছনে রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পর লক্ষ্য করে দেখে, আপনাদের এলাকার মধ্যে যেরকম বাজার আছে বাবা, এই বাজারের পাশে একজন যুবক ছেলে আস্তে করে দুই হাতের মধ্যে দুইটা কিতাব নিয়েছে। এরকম দুই হাতের মধ্যে দুইটা কিতাব, একটা হাতের মধ্যে কোরআনুল কারীম, আরেকটা হাতের মধ্যে একটা বাইবেল কিতাব। দুইটা কিতাব নিয়ে হাটে বাজারে ঔষধ বিক্রি করে না ভাই, যেরকম মানুষ হকার কিসিংয়ের মানুষ, এই মানুষটার মতো এই যুবক ভাইটা এভাবে মানুষকে ডাকতেছে, আসেন ভাই আসেন, আসেন কি আসেন, আসেন আমার সঙ্গে চ্যালেঞ্জ করেন, আমার সঙ্গে চ্যালেঞ্জ করেন, আসেন। আমার দুইটা হাতে দুইটা কিতাব, আজকে কোন কিতাবটা সত্য আমি প্রমাণ করে দিব। কোরআনুল কারীম যদি সত্য হয় তাহলে কোরআনুল কারীম আজকের পর থেকে আমরা গ্রহণ করব।